মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। বসুন রান সাহেব। আপনার সিভি আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। তবুও আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমি রায়হান আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর করেছি স্যার। স্যার আমি ছাত্র জীবনে বিভিন্ন সৃজনশীল কাজের সাথে জড়িত ছিলাম, ইভেন কিছু প্রজেক্টে আমি লিডারশিপও করেছি স্যার। খুব ভালো। আপনি তো অনেক জায়গায় ইন্টার্নশিপ করেছেন, সে সম্পর্কে আমাদের কিছু বলুন। জি ম্যাম, শিওর ম্যাম। আমি ব্যাংক অফ এশিয়া থেকে ইন্টার্নশিপ করেছি, সেখানে বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণ সম্বন্ধে এবং বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে আমি কাজ করেছি ম্যাম। আমি আরেকটা প্রজেক্টে কাজ করছি, সেটা হলো বিভিন্ন অসহায় দুস্থদের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়েও কাজ করেছি ম্যাম। আপনি তো বেশ কিছু কাজ করেছেন, কিন্তু আমাদের এখানে কাজ করতে হলে অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোথায় কোথায় কিভাবে কাজ করেছেন সেটা আমরা জানি না। আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। ম্যাম আপনাকে তো আমি বললাম যে আমার ইন্টার্নশিপ আর প্রজেক্ট সম্বন্ধে কিছু অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। যদিও বা আমি কখনো কোনো চাকরি করিনি, বাট আমি এতটুকু আশ্বস্ত করছি যদি আপনারা আমাকে চাকরিটা দেন বা সেই পদমর্যাদাটা আমাকে দেন, আমি সাকসেস হবো ইনশাল্লাহ। দেখুন মিস্টার রায়হান সাহেব, আপনার আত্মবিশ্বাস খুবই ভালো, কিন্তু আমাদের এখানে কাজ করতে হলে দরকার অভিজ্ঞতা আর বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা। আপনার কি মনে হয় আপনি এই দায়িত্ব নিতে পারবেন? জি ম্যাম, আমি চ্যালেঞ্জ নিতে সর্বদা পছন্দ করি। আর আমি এতটুকু আশ্বস্ত করছি এবং আমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, আপনারা যে দায়িত্বটা আমাকে দিবেন তা আমি পূরণ করতে পারবো, আর এই কাজের জন্য আমি যথেষ্ট উপযুক্ত। মিস্টার রায়হান, আপনি তো জানেন এই ধরনের পদে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিয়োগ দিতে হয়। আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাই। অবশ্যই স্যার, বলুন না স্যার। আপনি তো জানেন এই ধরনের পদে অনেক প্রার্থী থাকে, কিন্তু সবাইকে তো আমাদের সুযোগ দিতে হয়। আপনি একটা কাজ করুন, আপনি আমাদেরকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, তারপর বাকিটা আমরা দেখছি। স্যার আপনি এসব কি বলছেন? আসলে আমি অনেক গরিব একটা পরিবার থেকে এসেছি। আমার বাবা কৃষক, আমার মা গৃহিণী। আর তাছাড়া আমাদের সংসার চলতে তো এমনি হিমশিম খেয়ে যায়। প্রতিদিন যে খাবো সেই টাকাটা জোগাড় করতে আমি হিমশিম খাচ্ছি স্যার। আর এই মুহূর্তে চাকরির জন্য 10 লক্ষ টাকা স্যার, এত টাকা আমি কোথায় পাবো স্যার? প্লিজ স্যার, আপনি একটু আমার যোগ্যতা অনুযায়ী যদি আমাকে চাকরিটা দিতেন তাহলে আমি খুব খুশি হতাম স্যার। দেখুন, আমরা আপনার পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের তো কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আপনি এই চাকরি পেতে হলে 10 লক্ষ টাকা আমাদেরকে দিতেই হবে। এখন আপনি কি এই ব্যবস্থা করতে পারবেন? স্যার 10 লক্ষ টাকা জোগাড় করা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার স্যার। আমি কোনোভাবেই এতগুলো টাকা একসাথে ম্যানেজ করতে পারবো না স্যার। আর তাছাড়া আপনাকে তো কিছুক্ষণ আগেই বললাম, একবেলা যে খাবো সেই টাকাটা জোগাড় করতে স্যার আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর এতগুলো টাকা স্যার আমার দ্বারা সম্ভব না। তাই বলছি স্যার, প্লিজ দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এটি স্যার আমার একমাত্র শেষ সুযোগ স্যার। তা না হলে স্যার আমার অনেক বড় অসুবিধা হয়ে যাবে, প্লিজ স্যার। দেখুন রায়হান সাহেব, আপনার সব কথা আমরা বুঝেছি, কিন্তু আমাদের ডিসিশনের কথা আপনাকে জানিয়ে দিয়েছি। এখন যদি আপনি 10 লক্ষ টাকা জোগাড় করতে পারেন তাহলে ওয়েল, এখানে আসবেন, দেখা করবেন। আর যদি 10 লক্ষ টাকা জোগাড় করতে না পারেন তাহলে প্লিজ এখানে আর আসার দরকার নেই। দরজা ওখানে, আপনি আসতে পারেন। আবারও ব্যর্থ হলাম, কিন্তু এবার অন্য কারণে। তবে কি আমার মেধা এবং আমার পরিশ্রমের কোনো মূল্য নেই? আসলে কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছি না। চাকরি তো আমি কোনোভাবেই জোগাড় করছি না। আমার সংসার রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, তাহলে তাদেরকে কিভাবে চালাবো? না না, যেহেতু আমি পুরুষ মানুষ, এভাবে হার মানলে আমার চলবে না। একটা না একটা ব্যবস্থা করতেই হবে। জীবিকা নির্বাহের জন্য দরকার হলে আমি রিক্সা চালাবো। হ্যাঁ, আমি রিক্সা চালাবো। আচ্ছা, ওকে ওকে, এই যে আমি চলে আসছি। এই থামো 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 থামো, এই তো আমি আসছি, চলে আসছি। ওকে, কত টাকা মামা? ভাই 50 টাকা। 50 টাকা না? এই যে, আচ্ছা ওকে।
এ মামা, উত্তরা যাবেন? হ্যাঁ যাবো। ভাড়া কত? আমার 120 টাকা লাগবো। আচ্ছা। এ মামা, এই ব্যাগ কার? ভাই আমি তো যেতে পারবো না। ওই হয়েছে কি, কিছুক্ষণ আগে একজন প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠেছিলেন, উনি হয়তো ব্যাগটা ফেলে গেছেন। এখন এই ব্যাগটা ওনাকে আমাকে ফেরত দিতে হবে। ভাই আপনি এক কাজ করুন না, আপনি অন্য একটা রিক্সা দেখুন। কি যে করো তোমরা? এ খেলে, আরে এই ব্যাগের মধ্যে তো মেলা টাকা। এখানে দেখ কাগজপত্র আছে, এখানে তো অনেকগুলো টাকা আছে। এই টাকাগুলো যদি আমি রেখে দিই তাহলে তো আমার আর কোনো কিছু করা লাগে না, জবেরও টেনশন করা লাগে না। আমি তো চাইলে একটা ব্যবসা করতে পারি। আরে না না, এসব আমি কি ভাবছি, আমার পরিবার থেকে তো আমাকে এই শিক্ষা দেয়নি। না, যার টাকা তাকে ফেরত দিয়ে দিই, এটাই বরং ভালো হবে। আল্লাহ, তুমি যে আমার আর কত পরীক্ষা নিবা। স্যার আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার কি সমস্যা? স্যার আমি রায়হান, পেশায় আমি রিক্সা চালক স্যার। আজকে একটা যাত্রীকে নামার পর দেখি এই ব্যাগটা রিক্সার মধ্যে রয়ে গেছে। স্যার ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে আর কিছু ডকুমেন্টস আছে, তাই ভাবলাম যে এটা থানায় নিয়ে যাই। এটা দিয়ে আমি কি করবো স্যার? আচ্ছা, কই দেখি তো। এই যে স্যার নিন। এতগুলো টাকা ব্যাগের মধ্যে দেখছি, আরো অনেক টাকা আছে, আরো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। আচ্ছা রায়হান, আপনি এতগুলো টাকা পেয়ে আপনি আমাদের কাছে ফেরত দিতে আসছেন, আসলেই আপনি অনেক সৎ। আসলে আপনার মতো সৎ মানুষ খুবই কম দেখা যায়। স্যার এটা আমার দায়িত্ব স্যার, তাই আমি আমার কর্তব্যটা পালন করতে এসেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, এর আসল মালিককে আমরা খুঁজে বের করবো, আপনি একটু অপেক্ষা করুন। জি স্যার। স্যার স্যার, আজ সকালে না আমার টাকার ব্যাগটি এবং মূল্যবান কাগজপত্র সহকারে আমি হারিয়ে ফেলেছি। আমি না এখন একটু জিডি করতে চাচ্ছি। আমার মূল্যবান কাগজপত্র এবং টাকা যদি না পাওয়া যায় আমার অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। এর ভিতরে অনেক টাকা, যদি কেউ পায় সে আর ফেরত দিবে না। আচ্ছা আপনি শান্ত হন একটু। আচ্ছা দেখুন তো, এই ব্যাগটা আপনার কিনা? থ্যাঙ্কস গড, থ্যাংক ইউ স্যার। এটা সব টাকা পয়সা ঠিক আছে এবং আমার কাগজপত্র সব ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর ভিতরে আমার সকল সঞ্চয়, এটি যদি হারিয়ে যেত তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত, আমি পুরো পথের ফকির হয়ে যেতাম। এই যে, ওনার নাম রায়হান, আর এই যুবক আপনার ব্যাগটি খুঁজে পেয়েছে। আপনি ভুল করে ওনার রিক্সাতে ব্যাগটি ফেলে এসেছিলেন, আর উনি আপনাকে অনেক খোঁজার পরে না পেয়ে আমাদের কাছে ব্যাগটি জমা দিতে আসছে। আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাই। আপনি যদি এই ব্যক্তি ফেরত না দিতেন আমি একদম পথের ফকির হয়ে যেতাম। আমার জীবনের সকল সঞ্চয় এই ব্যক্তির ভিতরে ছিল। আপনাকে যে কি করে ধন্যবাদ দিই ভাই। স্যার এটা আমার দায়িত্ব ছিল, আমি শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করেছি। আর তাছাড়া আপনি যখন আপনার টাকাগুলো আমার রিক্সায় ফেলে চলে গিয়েছিলেন, আমি যখন টাকার ব্যাগটা খুলে দেখি অনেক টাকা আর কিছু ডকুমেন্ট ছিল। কিন্তু স্যার ততক্ষণে আপনি চলে গিয়েছিলেন, আপনাকে যে ডাক দেবো সেই সময়টুকু আমি পাইনি। মনে হয় আপনি কোনো কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, তাই কি করব ভাবলাম সোজা থানায় গিয়ে স্যারের হাতে ব্যাগটা দিয়ে দেই, উনি হয়তো আপনার সন্ধান করে আপনাকে টাকাটা দিয়ে দিবেন। যেই কারণে স্যার আমার ব্যাগটা থানায় নিয়ে আসা। ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব শিক্ষিত, কিন্তু আপনি রিক্সা চালান কেন ভাই? স্যার আমি গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি স্যার, আর চাকরির জন্য ঢাকা শহরে এসেছিলাম। গ্রামে থাকতেই শুনেছিলাম যে ঢাকা শহরে চাকরি নিতে গেলে ঘুষ নাকি দিতে হয়। এসে সত্যি সত্যি স্যার দেখলাম তাই। ঢাকা শহরে যখন আমি চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছিলাম, সবাই স্যার আমার কাছে ঘুষ চাচ্ছিল, আর যে ঘুষটা দিতে পেরেছে চাকরিটা তারই হয়েছে। কি করবো স্যার, গরিব মানুষ, ওই দিয়ে গ্রামে মা আছে, সংসারটা চালাতে তো হবে, পেটের ক্ষুধাও তো আছে স্যার, তাই বাধ্য হয়ে স্যার রিক্সা চালাচ্ছি। আচ্ছা, আপনি এই টাকাটা রাখুন, এটা আপনার সততার পুরস্কার। আমার একটি ছোট কোম্পানি আছে,
আমার কোম্পানিতে অনেক এমপ্লয়ার আছে, কিছু সৎ এবং উদ্যোগী এমপ্লয় আমার খুব দরকার। আপনি যদি চান আগামীকাল থেকে আপনি আমার কোম্পানিতে জয়েন করতে পারেন। কি কি বলছেন স্যার? সত্যি সত্যি আমার চাকরি হচ্ছে? স্যার আমি তো শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করেছিলাম, এর চেয়ে তো বেশি কিছু না। কিন্তু স্যার আমার যে এভাবে চাকরিটা হয়ে যাবে আমি তো ভাবতেই পারছি না। আমি ভেবেই নিয়েছিলাম স্যার যে ঘুষ ছাড়া ঢাকা শহরে চাকরি মনে হয় আমার হবে না। কিন্তু স্যার বিশ্বাস করুন, আপনি যে চাকরিটা আমাকে দিচ্ছেন আমার অনেক দরকার ছিল স্যার। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এটারই যোগ্য। আপনি একজন সৎ এবং দায়িত্ববান মানুষ। আমি চাই আপনি আমার কোম্পানিতে জয়েন করে আমার কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। অবশ্যই স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। আমি আমার সত্য নিষ্ঠা দিয়ে সর্বাত্মক চেষ্টা করবো স্যার আমাদের কোম্পানিকে বাংলাদেশের 1 নম্বর কোম্পানি